জয় মা ক্রিয়েটরশ্বরী। আজ দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ফিরে এসেছি নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা এসেছি ক্রিয়েটরশ্বরী মন্দিরে। এটা হচ্ছে মুর্শিদাবাদের সব থেকে পুরাতন মন্দির, বলতে পারো 1000 বছর পুরাতন মন্দির। এই মন্দিরটা মোটামুটি 1400 সালের দিকে ধ্বংসপ্রাপ্ত হয় এবং 1900 শতকের দিকে আবার পুনরায় প্রাণ প্রতিষ্ঠা লাভ করে। পুরো ভিডিওটা তোমাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো, সঙ্গে থাকো, সাথে থাকো। মনের সমস্ত ইচ্ছা অবশ্যই পূরণ হবে। তোমরা সবাই এসো, মায়ের পুজো দাও আর মায়ের দর্শন করো। মা অবশ্যই সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। পূজারী মশাই আছেন, পূজারী মশাইয়ের কাছ থেকে আমরা এইখানকার যে সমস্ত কাহিনী, অলৌকিক লৌকিক কাহিনী রয়েছে, পৌরাণিক কাহিনী রয়েছে, এই মন্দিরের প্রতিষ্ঠা সমস্ত কিছু কাহিনী আমরা এখানে কভার করার চেষ্টা করব এবং তোমাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মায়ের 51 ফিটের 1 ফিট। তো এখানে এসেছি আমরা পূজারী মহাশয়ের সঙ্গে কথা বলতে, আপনাদেরকে এখানকার সমস্ত ইতিবৃত্ত জানানোর জন্য আজকে আমরা কথা বলে নিই ঠাকুরমশাইয়ের সঙ্গে। ঠাকুরমশাই ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। নমস্কার। নমস্কার। আমার নাম শুভঙ্কর চক্রবর্তী। আমি কিরিটেশ্বরী মায়ের মূল মন্দিরের সেবাই। হ্যাঁ, এখানে সতীর কিরিট পড়েছিল। দক্ষ যজ্ঞর সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে 51টি খণ্ড হয়। এখানে পড়েছিল 51 খণ্ডর 1 খণ্ড কিরিট কণা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট, যেটা পুরোটাই ব্রহ্মশিলা। যেখানে যেখানে সতীর খণ্ড পড়েছিল সবই কিন্তু শিলারূপে হয়ে গিয়েছিল ভূমিতে পড়ার সাথে সাথে। তাই এখানে পড়েছিল মুকুট সহ কপাল, যেটা আপনার মূর্তির তলায় ঢাকা আছে। ব্রহ্মশিলা দেখবেন বেশিরভাগ জায়গাতেই কিন্তু ঢাকা। নলাটেশ্বরী, কালীঘাট, তারাপীঠ সবই কিন্তু মূর্তি দিয়ে এবং কাপড় দিয়ে ঢাকা থাকে। স্নানের টাইমে দর্শন হয়। আমাদের এখানে মাকে স্নান করানো হয় প্রত্যেক অমাবস্যায় সকাল 10টা থেকে 11টার মধ্যে। সে সময় যদি কেউ আসে পুরো ব্রহ্মশিলাটা দর্শন করতে পারে। মায়ের প্রাচীন যে মন্দিরটা ছিল সেটা মোটামুটি 1500 বছরের পুরনো ছিল। 1500 বছর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা ভেঙে যাওয়ার পর এটাকে বাংলার 1397 সালে পূর্ণ সংস্কার করা হয়। সে কারণে দেয়ালে তোমার নেম প্লেটে আদি মন্দির বলে লেখা আছে। এই যে এই ছবিটা দেখছেন, এইটা হচ্ছে মায়ের সেই ব্রহ্মশিলার ছবি। এটা মুকুটের অংশ, এটা হচ্ছে কপালের অংশ। এর উপরে মায়ের মূর্তিটা পরানো আছে। অমাবস্যার দিন মেয়েরা শাড়ি পরে, ছেলেরা ধুতি পরে মায়ের ব্রহ্মশিলাকে স্নানও করাতে পারে। কত দূর থেকে পুণ্যার্থীরা আসেন? বহু দূর থেকে আসে। এই যে হেরিটেজ হয়ে যাওয়ার পর থেকে একের পর এক লোকের সমাগম বেড়েই চলে যাচ্ছে। আর এখন তো এই তো তোমার শীত পড়ে যাচ্ছে, শীতের সময় তো এমনিতে লোকজন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পৌষ মাসের শনি মঙ্গলবার মেলা হয়। হ্যাঁ, ভীষণ লোকজন হয়, প্রচুর লোকজন। আর এখানে শিব মন্দির ছিল 107টা, বেশিরভাগই ভেঙে গিয়েছে, পুরনো হয়ে গিয়েছে। আদি মন্দির এইখানেই ছিল, ভেঙে যাওয়ার পর পূর্ণ সংস্কার করেছে। এই মন্দিরের পাশে দেখবা একটা প্রাচীর আছে, ওইটা হলো মূল মন্দিরের প্রাচীর। ওইটা ভেঙে যাওয়ার পর মানে প্রাচীর তখন করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই। আচ্ছা, এখানে কথিত আছে যে নওয়াজ সিরাজদৌল্লার যে সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী, মানে যাকে বলা হয় মানে বিশ্বাসঘাতক মির্জাফর, এবার মানে পলাশী যুদ্ধে সিরাজদৌল্লাকে হারিয়ে দেওয়ার পর উনি মানে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে এবং কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার পর নাকি এখানে এসেছিলেন মায়ের চরণামৃত। উনাকে তোমার নন্দকুমার, মহারাজ নন্দকুমার ওনাকে বলেছিল যে তুমি কিরিটেশ্বরী মন্দিরে যাও, গিয়ে তুমি পূজা আশ্রয় দাও, হ্যাঁ, তাহলে তুমি কুষ্ঠরোগ মুক্ত পেতে পারো। যথারীতি এসে মায়ের পূজা আশ্রয় দেয়। হ্যাঁ, মায়ের চরণামৃত পান করে, তার মোটামুটি 3 মাস পর কুষ্ঠরোগ মুক্ত পায়। হ্যাঁ, পরে তখন
এই মন্দিরের সামনাসামনি দেখবে মায়ের একটা পুকুর আছে, আচ্ছা, ওইটা ছিল দর্প নারায়ণ রায়ের খনন করা। আচ্ছা, হ্যাঁ, ওইটাকে পূর্ব পশ্চিম তোমার খনন করে দেয় মির্জাপুর। এখানে আপনি কতদিন থেকে পুজো করছেন? এইখানে আমি পূর্বপুরুষ থেকে আমাদের চলে আসছে, আমার বাবা করে, বাবা একটু অসুস্থ বলে এখন 2-4 দিন ধরে আসছে না। তো অনেকগুলো মন্দির আছে, এগুলো কি সবই কি মা কিরিটেশ্বরী মন্দির? না না, এটা কিরিটেশ্বরী মায়ের মন্দির, পাশেরটা হচ্ছে পঞ্চমন্দির আসান, তন্ত্র সাধনার জায়গা। আর একটা আছে কিরিটেশ্বরী মায়েরই মন্দির, গুপ্ত মন্দির। হ্যাঁ, গুপ্ত মন্দিরে ওখানে আছে কিরিটেশ্বরী মায়েরই গুপ্ত রূপ, আচ্ছা, যেটা কেউ দর্শন পায় না। দর্শন পায় না, ওটা তোমার সবসময় ঢাকা থাকে। হ্যাঁ, ওই তোমার ওর মধ্যেই পুজো করা হয়। ওখানে কি আছে সেটা কেউই জানে না। আচ্ছা, আচ্ছা। শুনেছি নাকি যে ওইটা দেখলেই চোখ অন্ধ হয়ে যায়। হ্যাঁ, এরকম ধরনের একটা ব্যাপার আর কি। না, আপনিও কখন দেখেন? না না, কেউ দেখেনি। আর মায়ের যে ব্রহ্মশিলা, যেটা কিরিটকণা মানে সতীর যে খণ্ড, সেটা এই মূর্তির তলাতেই আছে। ওটা একমাত্র অমাবস্যার দিনই দর্শন পাওয়া যায়। আচ্ছা, এখানে তাহলে ভক্তবৃন্দরা মোটামুটি কত থেকে আসে? হ্যাঁ, অনেক দূর থেকে আসে, লখনৌ থেকে আসে, কলকাতা, বিহার, হ্যাঁ, আরো দূর দূর দূরান্ত থেকে আসে। হ্যাঁ 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 হ্যাঁ। এই ছিল আমাদের আজকের সাক্ষাৎকার ঠাকুরমশাইয়ের সঙ্গে। তো আপনারা আসুন, এখানে পুজো দিন, মানসিক শান্তি পাওয়ার জন্য অবশ্যই এখানে আসুন, পুজো দিন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এটাই হচ্ছে মায়ের প্রথম মন্দির, যেটা 1000 বছর আগে নষ্ট হয়ে যায়। এবং এখানে অবশ্য পূজা অর্চনা এখন আর হচ্ছে না, তবে ধূপ পুষ্পাঞ্জলি অবশ্যই এখানে পড়ে। তো দেখো এই মন্দিরের অবস্থাটা কিরকম হয়ে আছে, একেবারে ভগ্ন অবস্থায় পড়ে আছে। এখানে দেখো এগুলো সব ভাঙা অবস্থায় আছে, একদম ছোট ছোট ইটের কণা দিয়ে তৈরি এগুলো সবই। আর 1000 বছর পুরাতন মন্দির, অনেক স্মৃতি বিজড়িত আছে। অন্ধকার হয়ে আছে, অবশ্য দেখা যাবে না, তবে চেষ্টা করছি আমরা যতটুকু সম্ভব দেখানোর। একদম গাছের শেকড়গুলো ভেতর দিয়ে চলে এসছে, যতটুকু সম্ভব পুরোটা দেখানোর চেষ্টা করব। সাথে থাকো তোমরা। টোটালটা তোমার গাছপালা, ছোট ছোট আগাছা গাছপালাতে ছেয়ে দিয়েছে। মন্দিরটা হয়তো আর বেশি দিন টিকবে না। একদম এই দিক থেকে সুন্দর লাগছে, ছোট ছোট ইট দিয়ে তৈরি করা হয়েছে, সুরকি পাথরের তৈরি, 1000 বছর আগেকার নির্মাণ। এখনো কিরকম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, দারুণ সুন্দর লাগছে। অনেক ছোট ছোট গাছপালা আগাছাগুলো ঠাঁই পেয়েছে। এই দিকটা দেখো টোটালটা কিরকম ভেঙে গেছে, আর একদম পুকুরের পাড়ে মন্দিরটা পুরোটা ভেঙে যাচ্ছে, অবশ্য বেশি দিন টিকবে না আর। তবে তোমরা আসতে পারো, অবশ্যই এসো। স্মৃতি বিজড়িত এইসব মন্দিরে ঘোরাফেরা করলে পরে তোমাদের মন ভালো থাকবে, এবং যে একটা স্পিরিচুয়াল যে একটা মাইন্ড, সেটা হবে। ঘুরে দেখলে পরেও ঠিক একই অবস্থা। তো পিছন দিকটা এখনো কিন্তু কষ্ট বোঝা যাচ্ছে। এই দেখো, দেখেছো কত সুন্দর লাগছে, দারুণ সুন্দর। তোমরা অবশ্যই এসো মন্দিরে, দেখে যাও, মা কিরিটেশ্বরীর মায়ের আশীর্বাদ নিয়ে তোমরা যাও। অসম্ভব সুন্দর একটা জায়গা, তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না। মানে এই ক্যামেরা বন্দি মুহূর্ত আর নিজের চাক্ষুষ দেখা, দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে। তাই তোমাদেরকে বারবার বলবো, অবশ্যই একবার এসো। আর যারা যারা এসেছো কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং কে কে আসতে চাও সে তারাও কমেন্ট করে জানাবে। আর প্রিয় ভক্তবৃন্দ, আর এখানে রয়েছে বাবা শিবের শয়নক্ষেত্র। আর এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটাকে টোটালটাই দেখো বটমূলে ছেয়ে গেছে, এবং এই মন্দিরটাকে কেন্দ্র করে টোটালটাই এরকম গাছ উঠে গেছে উপর দিকে। একদম অসম্ভব সুন্দর একটা লাগছে। মানে ব্যাপারটা হচ্ছে, প্রকৃতি যদি কিছু সাজিয়ে তোলে না, ধ্বংসটা যেন কিরকম সৃষ্টি হয়ে যায়। তার ধ্বংসের মধ্যে কিরকম সৃষ্টি হয়ে উঠেছে, দেখেছো গাছটায়। আর এখানকার মনোরম পরিবেশ, এতটা সুন্দর শীতল পরিবেশ, তোমাকে মুগ্ধ এবং শান্ত করে তুলবে। এসো, ভেতরটা দেখো কত সুন্দর। মন্দিরের মোটামুটি কিছু অংশ পড়ে আছে, বাকিটা টোটালটাই চলে গেছে। তবে গাছের শেকড়গুলো গাছটাকে, মন্দিরটাকে বাঁচিয়ে রেখেছে। সুন্দর একটা পরিবেশ, দারুণ, একদম দৃষ্টিনন্দন ব্যাপার। সৃষ্টিকর্তা যদি সৃষ্টি করে, ধ্বংসের মধ্যে কিরকম একটা সৃষ্টি চলে আসে। মন্দিরে এলে পরে মনের যে একটা শোক, যে তাপটা থাকে না, সেটা একেবারে চলে যায়। তো সবাইকে বলবো, তোমরা মন্দিরে এসো, মায়ের পুজো দাও, ভক্তির স্রোতে ভেসে যাও। দেখো মানসিকভাবে অনেক অনেক শান্তি পাবে, অনেক শান্তি পাবে।
কারণ সমস্ত রোগ এবং তাপের একটাই উপায়, সেটা হচ্ছে ঈশ্বর। কারণ ভক্তির স্রোত যদি মনের মধ্যে প্রবাহিত না হয় তাহলে কিন্তু আমরা মোক্ষ লাভ করতে পারবো না। তাই সমস্ত ভক্তবৃন্দর কাছে আমাদের অনুরোধ, অবশ্যই তোমরা ঈশ্বরের সাধনায় মুক্ত হও, কর্মের মধ্য দিয়ে ধর্মকে জ্ঞাপন করো, দেখো সবাই সফল হবে, সমস্ত কাজে সফলতা মণ্ডিত হবে। এই হচ্ছে জায়গা যেখানে মেন্টালি গ্রোথ হয়, মানসিক শান্তি লাভ হয়, ভালোবাসার যে একটা স্ফূর্তি সেটা অনুভব হয়। এই সেই জায়গা, ঈশ্বরের জায়গা। এই ঈশ্বরের জায়গায় এলে পরে একটা ঐশ্বরিক শক্তি অবশ্যই কাজ করে।